দিশান বাংলায় সবাইকে আরও একবার স্বাগত। আমাদের আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো ময়ূরের রচনা। প্রথমে সূচনা হিসেবে ময়ূরের আমরা বলবো যে বর্ষার বাদল দিনে গুরু গুরু মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে ময়ূরের পেখম তুলে নাচার দৃশ্য দেখলেই মনে হয় ময়ূর কেন জাতীয় পাখির সম্মান পেয়েছে। রূপে লাবণ্যে ময়ূরের মতো পাখি ভারতের মাটিতে আর দেখা যায় না। ময়ূর যে বর্ষাকালে মেঘের গুড়গুড় যখন ডাকে তখন পেখম তুলে নাচে, আর সেই অপূর্ব দৃশ্য কিন্তু যারা দেখেছে তারাই শুধুমাত্র বলতে পারে যে ময়ূর কেন এত সুন্দর আর ময়ূরকে কেনই জাতীয় পাখির সম্মান দেওয়া হয়েছে। ময়ূর ভারতের জাতীয় পাখি। এবারে আলোচনা করব ময়ূরের আকৃতি সম্পর্কে। ময়ূরের গলার রং ঈষৎ সবুজ ও নীলচে ধরনের, এখানে এটা বোঝা যাচ্ছিল না। মাথায় অপরূপ চূড়া এবং সেখানেও নীল রঙের আভা, মাথায় যে চূড়াটা আছে সেখানেও কিন্তু নীল রঙের আভা। হলদে রঙের ঠোঁট আর সারা দেহে সাতরঙা পালকের বাহার। দেহের তুলনায় এদের লেজ আকারে বড় হয়, দেহের তুলনায় এদের লেজটা আকারে অনেকটাই বড়। ময়ূরী আকারে ময়ূরের তুলনায় ছোট হয়, ময়ূরী কিন্তু আকারে ময়ূরের তুলনায় অনেকটাই ছোট। আর ময়ূরী দেখতে মোটেই সুন্দর নয়, ময়ূর যতটা সুন্দর ময়ূরী কিন্তু ততটা সুন্দর হয় না। এবারে আলোচনা করব আমরা ময়ূরের স্বভাব সম্পর্কে। ময়ূরের স্বভাব, ময়ূর দল বেঁধে বন জঙ্গলে বসবাস করে। ময়ূর সহজেই পোষ মানে, ময়ূর কিন্তু খুব সহজেই পোষ মানে। জঙ্গলে বসবাসের সময় একটি দলে একটি ময়ূর এবং 5টি ময়ূরী থাকে। ময়ূরদের এটা একটা বিশেষ বৈচিত্র্য যে ময়ূররা যখন দল বেঁধে বাস করে তখন তাদের সঙ্গে একটি ময়ূর থাকে এবং 5টি ময়ূরী থাকে। এদের বাসা অন্য পাখিদের মতন নয়, ময়ূরের বাসা কিন্তু অন্য পাখিদের মতন হয় না। এরা কি করে, এরা মাটিতে গর্ত করে তার মধ্যে শুকনো ঘাস ও খড়কুটো বিছিয়ে বাসা তৈরি করে। এদের বাসাটা এরা গর্ত করে শুকনো খড় ইত্যাদি বিছিয়ে সেখানে মাটিতে এরা বাসা তৈরি করে। এবারে আমরা জানবো ময়ূরের খাদ্য সম্পর্কে, যে ময়ূর কি খায়। ময়ূর সর্বভুক প্রাণী, ময়ূর কিন্তু সব কিছু খায়, তাই এরা সর্বভুক। শস্য, ফসল, ফলের বীজ, কচি পাতা, ফুলের কুঁড়ি, কীটপতঙ্গ ইত্যাদি তো খাই। আর ছোট ছোট সাপ ময়ূরের প্রিয় খাদ্য, ময়ূর কিন্তু ছোট ছোট সাপ খেতে পছন্দ করে, তাই ময়ূর ছোট ছোট সাপ হচ্ছে ময়ূরের প্রিয় খাদ্য। তাহলে বন্ধুরা আবারও বলছি, ময়ূর কি খেতে ভালোবাসে। প্রথমত ময়ূর সর্বভুক প্রাণী, কারণ ময়ূর সব কিছু খায়। তাছাড়াও এরা শস্য, ফসল, ফলের বীজ, কচি পাতা, ফুলের কুঁড়ি, কীট পতঙ্গ ইত্যাদি খায়। আর ছোট ছোট সাপ হচ্ছে ময়ূরের প্রিয় খাদ্য। এবারে জানবো আমরা ময়ূরের উপকারিতা সম্পর্কে, যে ময়ূর আমাদের কি উপকার করে থাকে। ময়ূর শস্য ক্ষেতের পোকামাকড় খেয়ে শস্যের আয় বাড়ায়, অর্থাৎ ময়ূর শস্য ক্ষেতের যে সমস্ত পোকামাকড় খায়, যে সমস্ত পোকামাকড়েরা শস্য নষ্ট করে সেই সমস্ত পোকামাকড়কে ময়ূর খেয়ে ফেলে, ফলে কি হয়, শস্য ভালো হয়। তাই পোকামাকড় খেয়ে শস্যের আয় বাড়ায় হচ্ছে ময়ূর। ময়ূরের পেখমের পালক দিয়ে শৌখিন হাত পাখা ও অন্যান্য অনেক জিনিস তৈরি হয়। ময়ূরের পালক তো এত সুন্দর যে ময়ূরের পালক দিয়ে কিন্তু ঘর সাজানোর এবং নানান রকম শৌখিন জিনিস তৈরি হয়, আর তাদের মধ্যে হাত পাখাটা কিন্তু খুব প্রচলিত। তাহলে বন্ধুরা এই ছিল ময়ূরের উপকারিতা। এবার আমরা ময়ূরের প্রাপ্তিস্থান এবং উপসংহার শিখব। প্রাপ্তিস্থান বলতে ভারতবর্ষের বিহার, গুজরাট, রাজস্থান, উড়িষ্যা প্রভৃতি অঞ্চলে ময়ূর বেশি দেখতে পাওয়া যায়। বন্ধুরা এবার হয়তো তোমাদের মনে হতে পারে যে এই সব জায়গা ছাড়া কি আর ময়ূর কোথাও পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়, কিন্তু ময়ূর কিন্তু ভারতবর্ষেই বেশি দেখা যায়। আর ভারতবর্ষের এই সমস্ত রাজ্যগুলিতে তাদের মধ্যে বেশি ময়ূর পাওয়া যায়। উপসংহার, ময়ূর সাধারণত 30 থেকে 35 বছর বাঁচে। ময়ূরের সৌন্দর্য দেবতাদেরও নাকি আকৃষ্ট করে। হিন্দুদের দেবতা কার্তিক ঠাকুরের বাহন কিন্তু ময়ূর। আরও একবার বলছি, ময়ূর সাধারণত 30 থেকে 35 বছর বাঁচে। আর ময়ূরের সৌন্দর্যের দেবতাদেরও আকৃষ্ট করে।
হিন্দুদের দেবতা কার্তিক ঠাকুরের বাহন হচ্ছে ময়ূর। তাহলে বন্ধুরা, এই ছিল সহজ সরল ময়ূরের রচনা। আর ময়ূরের রচনা দিয়ে কিন্তু ভারতবর্ষের জাতীয় পাখি বলে যদি কোনো রচনা কেউ লিখতে চায় তাহলে কিন্তু এই রচনাটাকেও লেখা যেতে পারে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে ও কাজে লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। আর অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের মতামত। আমরা চেষ্টা করব নতুন কোনো কমেন্টের ভিডিও তৈরি করা। তাহলে বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।